ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব 16 সোমবার ব্রত সম্পর্কে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই শ্রাবণ মাস হলো সেই মাস যে মাসে এই 16 সোমবার ব্রত শুরু করা হয়ে থাকে। সনাতন ধর্মে এই শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস হিসেবে গণ্য করা হয়েছে। অন্যদিকে প্রত্যেক সোমবার দিন ভগবান শিবের দিন হিসেবে উৎসর্গীকৃত। তাই ভগবান শিবের উদ্দেশ্যে যে 16 সোমবার ব্রত রাখা হয়ে থাকে তা মূলত এই শ্রাবণ মাস থেকে শুরু করা হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই শ্রাবণ মাসের 16 সোমবার ব্রত কিভাবে রাখবেন, এই 16 সোমবার ব্রত রাখলে কি হয় এবং এই ব্রত রাখার সময় কোন বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। আশা করি যারা 16 সোমবার ব্রত রাখার মনস্থির করেছেন বা যারা এই বিষয়ে জানতে চান তারা এই ভিডিও থেকে অনেক কিছু তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি দেখার পর যদি এর থেকে আপনি সমৃদ্ধ হন, অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে যারা এই ব্রত রাখতে চায় বা যারা এই বিষয়টি জানতে চায় তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুধারস অমৃত বাণী। এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, ভগবান শিব স্বয়ং শরৎ কুমারদের এই শ্রাবণ মাসের 16 সোমবার ব্রত সম্পর্কে জানিয়েছেন যে যদি কোনো ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি সহকারে এই শ্রাবণ মাসে 16 সোমবার ব্রত শুরু করেন এবং শেষ পর্যন্ত তা সমাপ্ত করেন, তিনি ভগবান শিবের আশীর্বাদ নিশ্চিত রূপে লাভ করবেন। তার সমস্ত প্রকার মনোকামনা পূরণ হবেই। কোনো একজন ব্যক্তি শ্রাবণ মাসে প্রথম সোমবার থেকেই এই ব্রত রাখতে পারেন অথবা শ্রাবণ মাসে যে কোনো সোমবার থেকেই এই ব্রত শুরু করতে পারেন। তবে এই ব্রত কিন্তু পরপর 16টি সোমবার দিন হওয়া প্রয়োজন। যদি কোনো কারণে কোনো একটি সোমবার আপনি এই ব্রত না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে পরের সোমবার থেকে এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। তবে মনে রাখবেন 16টি ব্রত অবশ্যই কিন্তু করা প্রয়োজন। পরপর 16টি সোমবার যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনি এই ব্রত পালন করতে সক্ষম হন তাহলে নিশ্চিতরূপেই আপনি এই ব্রতের পূর্ণ ফল লাভ করবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম হলো আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তাই ব্রত শুরু করার সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে অতিরিক্ত আড়ম্বর নয়, আপনার নিষ্ঠা ও ভক্তি ব্রতের পূর্ণ ফল লাভ করতে সহায়তা করবে। ভগবান শিবের পূজার জন্য যৎ সামান্য উপকরণ প্রয়োজন এবং সেই উপকরণগুলি অবশ্যই ব্রত পালনের পূর্বে সংগ্রহ করে রাখবেন। এই 16 সোমবার ব্রত পালনের জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো ধূপ, দীপ, বেলপাতা, পুষ্প এবং নৈবেদ্য। যিনি এই 16 সোমবার ব্রত রাখছেন তাকে অবশ্যই উপোস রেখে এই ব্রত পালন করা প্রয়োজন। যে কোনো শিবের মন্দিরে গিয়ে অথবা বাড়িতে বসেও আপনি এই ব্রত পালন করতে পারেন। যদি আপনি বাড়িতে বসে এই ব্রত পালন করতে চান তাহলে আপনার বাড়িতে ঠাকুর ঘরে একটি শিবলিঙ্গ অথবা শিবের মূর্তি বা ছবি অবশ্যই থাকা প্রয়োজন এবং সেটিকে ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে বসিয়ে তারপর আপনি এই ব্রত সম্পন্ন করবেন। ব্রত পালনের দিন অর্থাৎ সোমবার আপনি যে স্থানে বাবার মাথায় জল ঢালছেন সেই স্থানটি প্রথমে ভালো করে পরিষ্কার করে নিন। তারপর সকাল সকাল স্নান পর্ব সেরে নিন। স্নানের জলে যদি আপনি এই দিন কালো তিল দিতে পারেন তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয়, কারণ কালো তিল শরীর ও মনকে শুদ্ধ রাখে। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রত পালন করুন। ছেলেদের ক্ষেত্রে সাদা অথবা গেরুয়া পোশাক এবং মেয়েদের ক্ষেত্রে লাল পাড়, সাদা শাড়ি অথবা লাল বস্ত্র পরিধান করা এক্ষেত্রে উপযুক্ত। ব্রত শুরুর পূর্বে প্রথমে সেই স্থানে একটু গঙ্গা জল ছিটিয়ে নিন। তারপর একটি শুদ্ধ আসনে বসে এই ব্রত পালন করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3 বার এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ব্রত শুরু করুন। তারপর ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করুন। তারপর ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবান শিবের মাথায় একটি পুষ্প ও বিল্বপত্র প্রদান করুন। এই সময় ভগবান শিবের উদ্দেশ্যে আপনি একটি ফুলের মালাও অর্পণ করতে পারেন। তারপর ভগবান শিবের মাথায় ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু সামান্য পরিমাণে অর্পণ করুন। এরপর একে একে সমস্ত নৈবেদ্যগুলি যা আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবান শিবের উদ্দেশ্যে দিতে আপনি সক্ষম হয়েছেন সেগুলি ভগবানকে নিবেদন করুন। এইভাবে সব কিছু নিবেদন করার পর
ভগবান শিবের উদ্দেশ্যে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করে কিছুক্ষণ ধ্যান করুন। ধ্যানের পর শিব স্তোত্র অথবা শিবাষ্টকম অথবা 16 সোমবার ব্রত কথা যে কোনো এই তিনটির মধ্যে একটি অবশ্যই পাঠ করুন। যদি আপনি অথবা আপনার পরিবারের কোনো ব্যক্তি কোনো দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই ধ্যানের পর এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির গুরুত্ব সম্পর্কে নিশ্চয়ই আপনাকে বলবার প্রয়োজন নেই, ইতিমধ্যেই একটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছি। এইভাবে ব্রত শেষ করার পর আপনি উপোস ভঙ্গ করবেন এবং সন্ধেবেলা অতি অবশ্যই আরও একবার শিবের মাথায় জল ঢেলে তবেই খাদ্য গ্রহণ করবেন। খাদ্য গ্রহণের সময় অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যে যারা এই ব্রত পালন করছেন তাদের এই দিন নুনবিহীন খাবার খাওয়া প্রয়োজন। আশা করি 16 সোমবার ব্রত কিভাবে আপনি শুরু করবেন এই বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে এই শ্রাবণ মাসই হলো সেই মাস যে মাসে আপনি এই 16 সোমবার ব্রত শুরু করতে পারেন। আর একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে এই ব্রতের পূর্ণ ফল লাভ তখনই হয় যখন কোনো ব্যক্তি 16টি সোমবার পরপর এই ব্রত রাখতে পারেন। আর কোনো কারণে যদি একটি সোমবার না রাখেন তাহলে পরের সোমবার দিন অবশ্যই রাখতে হবে। আশা করি বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।